কৃষ্ণ কবু নহে প্রেম উদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। দিনের অধিকে দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড়ই অভিমান। অহংকার অভিমান যতদিন এই হৃদয়ে করো প্রতিষ্ঠিত, শুনহ আমার কথা পাষাণে কুটহ মাথা, হরি নাহি পাবে দর্শন। ভগবান বলছে অহংকার অভিমান যদি তোমার হৃদয়ে একবার বাসা বাঁধে, তাহলে আমাকে তোমরা পাবে না। কারণ ভজনের পথে 5টি কাঁটা আছে। কি কি? জাতি বিদ্যা মহাতঞ্চ রূপ যৌবন মেবচ, অতি যত্নেন পরিবর্জয়েত পঞ্চভক্তি কণ্টকা। কি কি অভিমান? জাতি অভিমান, বিদ্যা অভিমান, মহৎ অভিমান, রূপ অভিমান এবং যৌবন অভিমান থাকলে ভগবানকে পাওয়া যাবে না। জাতি অভিমান কেমন? এহ যুগে দাঁড়িয়ে আমরা যে জাত বিচারের খেলা খেলি, উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষ নিয়ে যে জাতির ভেদাভেদ করি, বৈষ্ণব কবি একে বলছে জাতি অভিমান। বিদ্যা অভিমান কেমন? উচ্চ শিক্ষায় শিক্ষিত নিয়ে যে গর্ব অহংকার আমরা করি, এটাকে বলছে জাতি অভিমান। জাতি অভিমান কার হয়েছিল? জাতি অভিমান হয়েছিল কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল, এনার হয়েছিল বিদ্যা অভিমান। তিনি কি করেছিলেন? এই বিচার মল্ল পণ্ডিত, এনার কাজ হচ্ছে সকল দেশ বিদেশ ঘুরে ঘুরে সকল বৈষ্ণবগণের সঙ্গে শাস্ত্র নিয়ে বিচার করা। সকল বৈষ্ণবগণের কাছে গিয়ে বলে, হে বৈষ্ণব, আমার সঙ্গে শাস্ত্র পাঠ নিয়ে বিচার করো, যুক্তি তর্ক করো। এই যুক্তি তর্কে যদি তুমি পরাজিত হও, তাহলে এই চুক্তিপত্রে একটি সই করবে, তুমি পরাজিত হয়েছো। তো সবার কাছে সবাই সেই বিচার মল্ল পণ্ডিতের কাছে পরাজিত হয়, আর পরাজিত হওয়ার পর কি করে? সেই চুক্তিপত্রে সই করে দেয়। এইভাবে নানা দেশ বিদেশ ঘুরছে, চুক্তিপত্রের বোঝা নিয়ে ঘুরছে, শাস্ত্র সেই বিচার সেই বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশ। ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে। বৃন্দাবনে নানা রকম বৈষ্ণব আছে, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী, সকলের সঙ্গে দেখা হয়েছে। শুধুমাত্র জীব গোস্বামী বাদে সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর সঙ্গে দেখা হয়েছে বিচার মল্ল পণ্ডিতে। দেখা হওয়া মাত্র বিচার মল্ল পণ্ডিত বলছে, হে বৈষ্ণব, আমার সঙ্গে শাস্ত্র নিয়ে যুক্তি তর্ক করতে হবে তোমাকে। বৈষ্ণবগণ তো খুবই মাথা নিচু করে থাকে, তারা অতটাও উঁচু বর্ণের নয়। তারা কেমন? তৃণদপি শুনিছেন তরুণেব সহিষ্ণুনা, অমানেন মানদেন কীর্তনিয়া সদা। তৃণের মতো নরম, তারা ঘাসের মতো নরম, তাদের নিচু মাথা তারা উঁচু করে না কখনো। বৈষ্ণবের আচার আচরণ যেমন হয়। তো বিচার মল্ল পণ্ডিতের সঙ্গে দেখা হয়েছে। দেখা হওয়া মাত্রই কি করেছে? বিচার মল্ল পণ্ডিতকে বলছে, হে বৈষ্ণব, হে পণ্ডিত, আমি পরাজিত, আমি সই করে দিচ্ছি, আমি এই যুক্তিতর্কে পরাজিত হয়েছি। তো তারাও পরাজিত হয়ে সেই যুক্তিতর্কে সই করে দিয়েছে। সেই বোঝা নিয়ে ঘুরছে। নানা লোক মুখে শুনেছে যে বৃন্দাবনে জীব গোস্বামী বলে একজন বালক বৈষ্ণব আছে। তো লোক মুখে ঘুরতে ঘুরতে মধ্যাহ্নে যমুনার ধারে জীব গোস্বামী বসে আছে, বসে বসে চানা সেবা করছে। এমতো সময় বিচার মল্ল পণ্ডিত সেই যমুনার ধার দিয়ে যাচ্ছে। বালককে দেখে বলছে, হে বালক, তোমার দাদার সঙ্গে তিলক, পরনে বহির্বাস, দেখে তো মনে হচ্ছে খুব বৈষ্ণব তুমি।
তাই মধ্যাহ্নে ভগবানকে সেবা না দিয়ে তুমি চানা সেবা করছো, তোমার নাম কি? বিচার মাল্য পণ্ডিতের প্রশ্নে জীব গোস্বামী উত্তর দিলেন, আমার নাম জীব গোস্বামী। ও, তুমি সেই জীব গোস্বামী যার কথা এই বৃন্দাবনে সকলের মুখে মুখে আছে। তুমি সেই জীব গোস্বামী? তা হে বলো, তুমি কেমন বৈষ্ণব? মধ্যাহ্নে ভগবানকে সেবা না দিয়ে তুমি নিজে চানা সেবা করছো। বিচার মাল্য পণ্ডিতের কথায় জীব গোস্বামী উত্তর দিলেন, কি বলছে? সৎ ভক্তি দুহিতা জাতা মায়া ভজ্জ মৃতা ধুনা অশৌচম তন্ময় মাপনীতি কথং সন্ধ্যা মুপাসী। বলছে বৈষ্ণব, মায়া নামক কুহকিনী স্ত্রী এতদিন আমাকে মোহিত করে রেখেছিল, আজ তাহার মৃত্যু হইয়াছে এবং একটি ভক্তিরূপী কন্যার জন্ম হয়েছে। তাই আমার অসুচ, আমি ভগবানকে কোন সময় সন্ধ্যা সেবা করব, সন্ধ্যা পূজা করব বলতে পারো? যখন মা কেউ এহলোক ছেড়ে পরলোকে যায়, আমাদের অসহ্য হয়, তো সেটা একটা অসহ্য হয়। আর যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, সেখানেও একটা অসহ্য হয় আমাদের। তাই জীব গোস্বামী বলছে, মায়া নামক স্ত্রী মারা গিয়েছে এবং একটি ভক্তিরূপী কন্যার জন্ম দিয়েছে, তাই আমার তো দুটোই অসহ্য। হে বৈষ্ণব, আমি কোন সময় সন্ধ্যা পূজা করব বলতে পারো? আর হে বৈষ্ণব, তুমি যে বলছো এই মধ্যাহ্নে আমি কেন সেবা করছি? হৃদ আকাশে চিদানন্দমা মুদা ভাতি নিরন্তরা উদয় অস্তন্ত পশ্যামি কথং সন্ধ্যা মুকাশী। বলছে আমার এই হৃদয় আকাশে নিরন্তর কৃষ্ণ সূর্যের কিরণ লেগেছে, তাই কোন সময়, তাই কখনো যে দিবার কখন যে রাত্রি আমি বুঝতে পারছি না। এই কথা শুনে অহংকারী বিচার মাল্য পণ্ডিত জীব গোস্বামীকে বলছে, হে জীব, তোমার রাধা গোবিন্দের কাছে হে জীব গোস্বামী তুমি জানাই রেখো, যেন এই অধম বিচার মাল্য পণ্ডিতে শেষে একটু চরণে যেন স্থান পায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই জীব গোস্বামী সেই বিচার মাল্য পণ্ডিতের বিদ্যা অভিমানকে দূরীভূত করে দিল। জাতি অভিমান, বিদ্যা অভিমান, মহৎ অভিমান। মহৎ অভিমানটা কেমন? এই যে এখানে অষ্টপ্রহর নাম যজ্ঞের আয়োজন করা হয়েছে, যদি কোনো ভক্ত কোনো কিছু দান ধ্যান করে নিজেকে যদি বড় দেখায়, গর্ব করে নিজেকে নিয়ে, তাহলে সেই দানের কোনো মূল্য নেই। কারণ অহংকার অভিমান করলে ভগবানকে পাওয়া যাবে না। দান ধ্যান করে যদি সেই দানটাকে নিয়ে নিজে বড়াই করো, তাহলে তার কোনো মূল্য নেই। রূপ অভিমান, যৌবন অভিমান কেমন? সারা জীবন যে শুধু আমার আমার করে চলি, এই আমার আমার করলে ভগবানকে পাওয়া যাবে না। বৈষ্ণব কবি বললেন, আমি আমি করে বুঝিতে না পারি আমাতে আছে কি রতন, কোন শক্তি বলে বেড়াই চলে বলে যার অভাবে হবে দেহ পতন, দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার তাহাতেই বলি আমার আমার, যেদিনে প্রাণ যাবে চলে রবে শুধু নেশারি সহ। আমি আমি করে বুঝিতে না পারি আমাতে আছে কি রতন, আমার মধ্যে কি এমন রতন আছে যে সকল সময় কেবল আমার আমার করে চলবে। কোন শক্তি বলে বেড়াই চলে বলে যার অভাবে হবে দেহ পতন। আমাদের মনে কখনো প্রশ্ন জাগে না যে কোন শক্তির দ্বারাই আমরা চলছি। সেই ভগবান উপর থেকে শক্তি প্রদান করছে, আর সেই শক্তির দ্বারাই আমরা চলছি। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার তাহাতেও বলি আমার আমার। দেহের মাঝে যে পঞ্চ প্রাণ,
প্রাণ অপান সমান উদান ব্যাগ, এই পঞ্চপ্রাণকেও আমার আমার করে চলেছি। কিন্তু যেদিন এই প্রাণ চলে যাবে সেদিন সবকিছুই পড়ে থাকবে, এই সংসার বিষয় আশয় সবকিছুই পড়ে থাকবে, কিন্তু আমাকে চলে যেতে হবে। তার ডাক যখন আসবে আমরা কেউ থাকতে পারবো না। তাই এই মানব জন্ম পেয়েছি, বারবার এই মানব জন্ম আর ফিরে পাবো না। এই পেয়েছি, সাধন ভজন যদি না করি এই মানব জন্ম আর পাবো কিনা তার কোনো আশঙ্কা নেই। তাই আমাদের এই বাংলার সাধক ভবা পাগলা তিনি তার গানের লাইনে কি বলছে, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর তাই বল হরি বল হরি বল, বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম, এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনেতে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ, তুমি যাহা বদনেতে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। বলছে হে জি, তুমি যাহা বদনেতে করো নাই প্রকাশ, তুমি বদনে প্রকাশ করছো না, কিন্তু সেটাই তোমার কাছে অপ্রকাশ, তোমার কাছে আসছে সর্বনাশ। তুমি যাহা বদনেতে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ, তোমার জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, মানুষের কুলে কালী, মানুষের কুলে কালী, মানুষের কুলে কালী আর দিও না, বারে বারে আর আশা হবে না, বারে তাই বল হরি বল হরি বল, আশা হবে না। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। হে জি, সাবধানে চলো, তোমার বেলা যে বয়ে যাচ্ছে, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকারে, মানুষ দেবতা
বৈষ্ণব কবি বললেন, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলচরা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুরাং 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। বলছে 9 লক্ষ বার হে জীব জলের পোকা হয়েছে, 11 লক্ষ বার কৃমি কীট, 10 লক্ষ বার অন্ডজা, 30 লক্ষ বার পশু গরু মহিষ হয়েছে, আর 4 লক্ষ বারের বার এই দুর্লভ মানব জন্ম পেয়েছে। তাই বৈষ্ণব কবি বললেন, বৃক্ষ জন্ম উদ্ধার হবে কোন দিন? যেদিনে তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে, সেই তুলসীর পত্র যদি গোবিন্দ সেমায় লেগে যায়, তাহলে বৃক্ষ জন্ম উদ্ধার হবে। জলচরার মধ্যে যেদিন শঙ্খ জন্ম নেবে, সেই শঙ্খ গোবিন্দ সেবায় যেদিন আরতিতে অংশগ্রহণ করবে, সেই দিন ওই শঙ্খ জন্ম উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। পশু জন্ম উদ্ধার হবে কোন দিন? যেদিন গরু জন্ম নিয়ে সেই গরুর দুগ্ধ গোবিন্দ সেবায় যদি ছানা মাখন ঘৃত ইত্যাদি বস্তুতে যদি লেগে যায়, তাহলে পশু জন্ম উদ্ধার হয়ে যাবে। মধুমক্ষীর জন্ম উদ্ধার হবে, অর্থাৎ মৌমাছি নানা ফুল হইতে মধু সংগ্রহ করে চাকে রেখে দিবে, আর মধুকর যদি সেই চাক হইতে মধু লয়ে গোবিন্দ সেবায় একবার যদি লাগিয়ে দেয়, তাহলে মৌমাছি জন্ম উদ্ধার হয়ে যাবে। পক্ষী জন্ম উদ্ধার হবে কোন দিন? যেদিন ময়ূর জন্ম নিয়ে সেই ময়ূরের পালক যদি গোবিন্দের অঙ্গে বাতাস করতে পারে, তাহলে সেই পক্ষী জন্ম উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। তদ্রূপ মনুষ্য জন্ম উদ্ধার হবে কোন দিন? যেদিন সাধন ভজন করবে, এই মানব দেহটা যেদিন গোবিন্দকে সেবা গোবিন্দকে দিয়ে দেবে, সেই দিন এই মনুষ্য জন্ম উদ্ধার হয়ে যাবে। ভগবান কোন যুগে জীবগণকে ডাকেন, এই যুগে ভগবান নিজে জীবগণকে ডেকেছে। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়া হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে চ স্ফুরতব শ্রী শচীনন্দন। বলছে কোন যুগে যে ধন অর্পণ করেনি, সেই ধন এই কলিযুগে নিয়ে এসেছেন কি? হরে কৃষ্ণ নাম, হরিনাম সংকীর্তন। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজত মাঘৈ দাপরে পরিচর্যায়া কলিতে তদ্ধরি শ্রীকৃষ্ণ সংকীর্তন। সত্য যুগে ভগবানকে ধ্যান ধারণার দ্বারা পাওয়া যেত। ত্রেতা যুগে যাগ যজ্ঞ মহাযজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত। দাপর যুগে সেবা পরিচর্যার দ্বারা দাপর যুগে ভগবানকে পাওয়া যেত। আর এই কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন দ্বারা ভগবানকে লাভ করা সম্ভব। তাই গৌর হরি বল হরি বল। তাই ভগবানকে পেতে গেলে ভক্ত হয়ে তাকে ভজতে হবে, কারণ ভগবান নিজেই বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত মোরে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত মোরে নাম
কারণ একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিল, হে প্রভু, তুমি কোথায় থাকো, তুমি কোথায় বিরাজমান? নারদের প্রশ্নে ভগবান উত্তর দিয়েছিলেন, কি বলেছিলেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি অহং নারদ। বলছে, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগ ঋষিগণের হৃদয়ে থাকি না। তাহলে প্রভু তুমি কোথায় থাকো? কেন? যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার নাম গুণানুগুণ কীর্তন করে, আমি সেখানেই অবস্থান করে থাকি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানেই ভগবান বিরাজ করে। কারণ ভগবান ভক্ত ছাড়া আর কিছু বোঝে না, ভক্তই তার আসল রত্ন। তাই ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্ত হয়ে তাকে বুঝতে হবে। কারণ জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা, আর এই ভক্তের কাছে ভগবান। জ্ঞানীর কাছে ব্রহ্ম, ব্রহ্মকে কেউ মা দেখা যায়? দেখা যায় বা ব্রহ্মকে? তাকে কিন্তু দেখা যায় না। যোগীর কাছে পরমাত্মা, তাকেও দেখা যায় না। কিন্তু ভক্তের কাছে ভগবান, ভগবানকে দেখা যায়। তাই ভগবানকে বুঝতে গেলে ভক্ত হয়ে তাকে বুঝতে হবে। বিবেক চূড়ামণি গ্রন্থে বলছে, অসিত গ্রীষ্মাংশত কজ্জল সিন্ধু পাত্রে সুরতরু পরশাখা। অসিত গ্রীষ্মাং, মা সরস্বতী বললেন, অসিত গ্রীষ্মাংশত কজ্জল সিন্ধু পাত্রে সুরতরু বড় শাখা লেখনী পত্র মুরবি লিখতি যদি গৃহীতা শারদ সর্বকাল তদপি তব গুণা নাম স্মরণ না জাতি। মা সরস্বতী বলছে, এই পৃথিবী যদি লিখবার কাগজ হতো, আর পৃথিবীতে যত পাহাড় আছে এগুলি যদি কালি হতো, আর পৃথিবীতে যত সাগর সমুদ্র আছে সেগুলি যদি কালির দোহাত হতো, স্বর্গের পারিজাত বৃক্ষের শ্রেষ্ঠ শাখা যদি লেখনী হতো, এত কিছু উপকরণ নিয়ে যদি মা সরস্বতী সর্বকাল ধরে লিখে যেতেন, তবু ভগবানের নাম গুণানুগুণ কথা শেষ করা যেত না, শেষ করা যাবে না ভগবানের নাম গুণানুগুণ কথা। তাই ভগবান সেই গৌর হরি আজ এই কলিযুগে হরিনামের নৌকা নিয়ে এসেছে। সকল বলে হতো জীবগণকে বলছে, হে কলির জীব, আজ আমার এই নৌকায় তোমরা পার হও, তাহলে তোমাদের কোনো কড়ি লাগবে না। তাই কি বলছে? হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারিয়া। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তনে চেরোয়াল দুবাহুসারি। সংকীর্তনে চেরোয়াল দুবাহুসারি। ভগবান বলছে, হরিনামের নৌকাখানি শ্রীগুরু কান্ডারি, সংকীর্তনের কেরোয়াল দুবাহু প্রসারী। বলছে, ভয় নাই, 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 ভয় নাই। শ্রী গুরু কান্ডারি আছে, ভয় নাই, ভয় নাই। শ্রী গুরু কান্ডারি আছে, ভয় নাই, ভয় নাই। ভব নদী পার হবার, 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 ভয় নাই, ভয় নাই। ভয় নাই, ভয় নাই। বলছে ভব নদী পার হবার ভয় নাই, কারণ শ্রী গুরু কান্ডারি আছে, গুরুদেব আছে। তাই এই ভব নদী পার হবার কোনো ভয় নেই। গুরুদেব কি? এহ জগতে ত্রয় নিত্যানন্দ আছে। ভগবান বলছে,
বলছে আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ হিতা যে আর সব জীব মরে অকালে। পঞ্চ আশ্রয় যদি গ্রহণ না করো গীত গোবিন্দের কৃপা লাভ করা যাবে না। পঞ্চ আশ্রয় কি? নাম আশ্রয়, ভাব আশ্রয়, মন্ত্র আশ্রয়, রস আশ্রয় আর প্রেম আশ্রয়। এই পঞ্চ আশ্রয় গ্রহণ না করলে গোবিন্দের কৃপা লাভ করা যাবে না। অর্থাৎ নিত্যানন্দ আশ্রয় গৌরাঙ্গ বিষয়। নিত্যানন্দকে আগে আশ্রয় করতে হবে, তারপর বিষয়কে অর্থাৎ গোবিন্দকে পাওয়া যাবে। তাই তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর ভজ তাই গৌর হরি বল হরি বল। নাম ভজ নিত্যানন্দ নাম। ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ। 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 গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ তাই গৌর হরি বল হরি বল। নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। নিত্যানন্দ আশ্রয় গৌরাঙ্গ বিষয়। এহ জগতে মাত্রই নিত্যানন্দ আছে। এক নিত্যানন্দ লীলাভূমিতে গৌরচাঁদের পাশে, আর এক নিত্যানন্দ এই ধরিত্রী দেবী, আর এক নিত্যানন্দকে গুরুদেব, যিনি আমাদের দীক্ষা বীজ প্রদান করেন। এই দীক্ষা হলো চার প্রকার: দৃষ্টি দীক্ষা, শব্দ দীক্ষা, স্পর্শ দীক্ষা আর স্মরণ দীক্ষা। প্রতিদিন আমাদের এই দীক্ষার খুব প্রয়োজন। দীক্ষা মানে দক্ষতা, দীক্ষা মানে দেখা। গুরুদেব কি করে? এই দীক্ষা দিয়ে সাধারণ পত্নীর সঙ্গে সম্প্রদান করিয়ে দেয়, যাতে মুখ্যরূপ পুত্র হইতে বঞ্চিত না হতে হয়। গুরুদেব দীক্ষা দেয় আমাদেরকে। তাই নিত্যানন্দকে আশ্রয় করতে হবে আগে, তারপরে বিষয় অর্থাৎ গৌর হরিকে পাওয়া যাবে। তাই সেই গৌর হরি আজ নদিয়ার বুকে অবতীর্ণ হয়েছে। নদিয়ার বুকে অবতীর্ণ হয়ে তিনি কি করছে? সকল কলিহতগণকে বলছে, হে কলিরজি, তোমরা হরিনাম সংকীর্তন করো। হরে কৃষ্ণ রাম। এই হরে কৃষ্ণ রামের অর্থ কি? বৈষ্ণবভাবে বলছে, হরে হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ ব্যয়সত জ্ঞানজ্ঞানং কৃতং পাপং হকারে দহতি ক্ষণা। জ্ঞানে বা অজ্ঞানে যে পাপ করা হয়, হ উচ্চারণ করলে সেই পাপ বিনষ্ট হয়ে যায়। হ, এবার রে, রেটা কি? রে কারে রক্তবর্ণস্যত গোপালেন নিরূপিত গুরবাঙ্গনং কৃতং পাপং রে কারে দহতি ক্ষণা। গুরবাঙ্গং উপগত পাপ রে উচ্চারণ করিলে সেই পাপ বিনষ্ট হয়ে যায়। হরে। এবার কৃষ্ণ। ক্রিকারে কজ্জল বর্ণ সংহরিত পাতকম গতি শক্তি রতি প্রেম ক্রিকরজয়তে খনাত। কৃষ্ণকর লোহিত বর্ণ নরেকর দুদ্ধরের নম তর্ত জন্মাঞ্চিতং পাপং কৃষ্ণকর দহতি খনাত। এই নরক হইতে যে পাপ করা হয়, কৃষ্ণ উচ্চারণ করিলে সেই পাপ বিনষ্ট হয়ে যায়। তাই গৌর হরি বল হরি বল। রাম। রামটা কি? রাকারে গৌরবর্ণশ্চ বরশক্তি ভাবে ধ্রুবা রবি সম সমবর্ণ স্তম রাশি দহৎ খনাত। মকারে জ্যোতিরূপশ্চ নিত্য সদা স্থিত
মিথ্যা বাক্যাঙ্কিতাং পাপং মা করে দহৎক্ষণা। মিথ্যা বাক্য বললে যে পাপ হয়, মা উচ্চারণ করিলে সেই পাপ বিনষ্ট হয়ে যায়। তাহলে মা দেখুন, হরে কৃষ্ণ নাম, হরিনাম করলে কত কিছু উদ্ধার হয়ে যায়। ভগবান বলছে এই কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া এই জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সকল কলিহত যে ভগবানকে বলছে, গৌর হরিকে বলছে, প্রভু তোমাকে কেমন করে ভজবো? এই হৃদয়টা যে ময়লায় পরিপূর্ণ হয়ে গেছে, কেমন করে তোমাকে ভজবো বলতে পারো? তোমার সেই দেহ, তুমি যে দেহ দান করেছিলে, সেই দেহটা তো তোমাকে দেইনি আমরা। সেই দেহটা স্ত্রীকে দিয়েছি, পুত্র কন্যাকে দিয়েছি, নানান জায়গায় দিয়েছি। কেমন ভাবে তোমার এই দেহটা তোমাকে দেব? তবে প্রভু তোমার ওই নির্মল আলো দ্বারা, তোমার ওই পূর্ণ কিরণ দ্বারা আমার এই হৃদয়টাকে তুমি মার্জিত করে দাও। তাই কি বলছে? তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। 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 তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। হে প্রভু, তোমার ওই পূর্ণ কিরণ দ্বারা আমার এই হৃদয়টাকে তুমি মার্জিত করে দাও প্রভু। এই হৃদয়টা তুমি মার্জিত করে দাও প্রভু, তোমার এই পূর্ণ কিরণ দ্বারা। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর ধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে গো অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। হাজার হাজার লক্ষ্যের পেছনে আমরা চলছি, ঘুরে চলেছি, কিন্তু জানি না কোন দিন সেই মায়ার সাগরে আমরা ডুবে যাব। আমরা কেউ সেটা জানি না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মর্ত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। হে প্রভু, তুমি তো বিশ্ব বিপদ হন্তা, তুমিই পারবে।
তুমিই পারবে এই কলিহত জীবগণকে রক্ষা করতে প্রভু। জীবগণের কথা শুনে ভগবান বলছে সব ভালোই তো, খবর জানো তোমরা দেখছি আমার, তাহলে আমি কোথায় থাকি সেটা কি তোমরা জানো? হ্যাঁ প্রভু। আছো অনল নীলে চিরনভ নীলে উদার সলিলে গহনে, আছো বিলতায় জলদে উগায় শশী তারকায় তপনে। আছো অনল নীলে চিরনভ নীলে উদার সলিলে গহনে, আছো বিলতায় জলদে উগায় শশী তারকায় তপনে। প্রভু আছো অনল অনিলে চিরনভ নীলে। অনল অর্থাৎ আগুন, অনিলে অর্থাৎ জল। তুমি আগুনের মাঝেও আছো, অনিলে অর্থাৎ বাতাস, তুমি বাতাসের মাঝেও আছো। আছো অনল অনিলে চিরনভ নীলে, অর্থাৎ মেঘের যে নীরদ বর্ণ, সেই নীরদ বর্ণের মাঝেও তুমি আছো। আছো অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহন। ভূধর অর্থাৎ পর্বত, তুমি সেই পর্বত মাঝে আছো, তুমি জলের মাঝেও আছো। আছো বিটপি লতায় জলদের গায়। বিটপি অর্থাৎ বৃক্ষের লতাতেও তুমি আছো। জলদ অর্থাৎ মেঘ, তুমি সেই মেঘের মাঝেও আছো। শশী অর্থাৎ চন্দ্র, তুমি সেই চন্দ্রের মাঝেও আছো। তারকা অর্থাৎ তারা, তুমি তারার মাঝেও আছো। তাই কি বলছে? আছো অনল নীলে চিরনভ নীলে উদার সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে। আছো অনল নীলে চিরনভ নীলে উদার সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে। তবে প্রভু আমি কেন তোমাকে দেখতে পারছি না জানেন? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া, দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায় মলিন আমার মুছায়। তাই গৌর হরি বল হরি বল। বৈষ্ণব কবি কলিহত জীবের অনুদান হয়ে বলছে, তবে এক কাজ করো হে নদিয়া নগরী, হে কলির জীব, তোমার দেহ মাঝে তিনটি কন্যা আছে। এই তিনটি কন্যাকে তুমি যদি গৌর চরণে সম্প্রদান করতে পারো, এই তিনটি কন্যার নাম কি জানো? রতি, মতি আর শ্রদ্ধা। এই তিনটি কন্যাকে তুমি যদি একবার গৌর চরণে সম্প্রদান করতে পারো, তাহলে গৌর হরি হবে তোমার ঘরের জামাতা, নিত্যানন্দ হবে কুটুম্ব, আর পঞ্চতন্ত্র হবে আত্মীয় স্বজন। ঘরে বসে গৌর দর্শন পাবে, ঘরে বসে গৌর দর্শন পাবে, ঘরে বসে গৌর দর্শন পাবে, ঘরে বসে গৌর দর্শন পাবে। তোমার জীবন ধন্য হবে, ঘরে বসে গৌর দর্শন পাবে। তোমার জীবন ধন্য হবে, ঘরে বসে গৌর দর্শন পাবে। তোমার জীবন ধন্য হবে, ঘরে বসে তোমার জীবন ধন্য হবে, ঘরে বসে গৌর দর্শন পাবে, ঘরে বসে গৌর দর্শন পাবে। তাই সেই তিনটি কন্যাকে গৌর চরণে সম্প্রদান করে দিয়ে সকল কলিহত জীব আজ গৌর হরির সেই হরিনামের নৌকায় উঠেছে। হরিনামের নৌকায় উঠে কেমন ভাবে আছে গৌর হরি? বৈষ্ণব কবি বলছে, প্রিয় গদাধর সঙ্গে
গদাধর, গদাধরকে দেখে গৌরহরি আজ আনন্দ করছে। এই গদাধর হলো রাধারানী, বৃন্দাবনের সেই রাধারানী এই কলিযুগে গদাধর নাম নিয়ে এসেছে। সেই নৌকায় সকল কলিহত জীবগণকে তুলে কি করছে? নৌকাটা ডুবিয়ে দিচ্ছে, কারণ সকল কলিহত জীবের বদন দিয়ে আজ হরিনাম করাবে। তাই সেই নৌকাটা কেমন করছে? ডুবু ডুবু করে না বহায় বিষমবাণ, 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 দেখি হাসে গোড়া বনমালী, আর দেখি হাসে গোরা বনমালী, কাঁদে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, প্রিয় গদাধরকে পেয়ে আনন্দ আর ধরে না, প্রিয় গদাধরকে পেয়ে আনন্দ আর ধরে না, প্রিয় গদাধরকে পেয়ে আনন্দ আর ধরে না। প্রিয় গদাধরকে পেয়ে আনন্দ আর ধরে না। ডুবু ডুবু করে না, সেই নৌকাটা ডুবিয়ে দিচ্ছে, কারণ সকল কলিহত জীবের বদন দিয়ে হরিনাম করাবে। তাই সকল কলিহত জীব ভয়ে উচ্চস্বরে হরিনাম করছে। তাই সকলে করতালি দিয়ে মা আমরাও একটু হরিনাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তাই গৌর হরি বল হরি বল। হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, রাম রাম হরে হরে। লোচন রিয়া রইল নিজ কর্ম দোষে রে, লোচন রিয়া রইল নিজ কর্মদোষে রে। লোচন রিয়া রইল নিজ কর্ম দোষে রে, লোচন রিয়া রইল নিজ কর্মদোষে রে। লোচন রিয়া রইল নিজ কর্মদোষে রে। হরে কৃষ্ণ জয় নিতাই। হরে কৃষ্ণ জয় নিতাই।
কৃষ্ণ, তো এতক্ষণ আমরা নবদ্বীপ লীলায় ছিলাম, এবার নবদ্বীপ লীলা বিশ্রাম রেখে যাব বৃন্দাবন। সিধাম ধাম বৃন্দাবন ধাম, যমুনারা প্রদক্ষিণা, শুদ্ধ শরণ স্থান, কল্পতরু সুশোভান, নানা পুষ্পে বনং গন্ধেষু পুরিতনং, ध्येयं বৃন্দাবন ধাম বিরাজিতং। তো রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব, সবাই করো জোরে। করতালি দিয়ে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব, ঠিক আছে? আলি রে মোহে লাগে বৃন্দাবন নিকো, अली रे मोहे लागे वृंदावन नीको, আলি রে মোহে লাগে বৃন্দাবন নিকো, अली रे मोहे लागे वृंदावन नीको, আলি রে মোহে লাগে বৃন্দাবন নিকো, सखी रे मोहे लागे वृंदावन नीको, লাগি বৃন্দাবন নিকো, लागे वृंदावन नीको, লাগে বৃন্দাবন নিকো, लागे वृंदावन नीको, রে মোহে লাগে বৃন্দাবন নিকো। হরি হরি বল। मोहे लागे वृंदावन नीको, हरि रे मोहे लागे वृंदावन नीको, রাধে শ্যাम রাধে শ্যাম রাধे শ্যাম, सीता राम 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 राधे श्याम, राधे श्याम राधे श्याम राधे श्याम, सीता राम 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 राधे श्याम, हरि रे मोहे लागे वृंदावन नीको, सखी रे मोहे लागे वृंदावन नीको, हरि रे मोहे लागे वृंदावन नीको, सखी रे मोहे लागे वृंदावन नीको, घर घर तुलसी ठाकुर सेवा, हर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा, हर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा, हर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा, हर घर तुलसी ठाकुर सेवा, दर्शन दर्शन गोविंद जी को, आली रे मोहे लागे वृंदावन निको। हरि हरि बोल। मोहे लागे वृंदावन नीको, हरि रे मोहे लागे वृंदावन नीको, सखी रे मोहे लागे वृंदावन नीको, निर्मल नीर बहत यमुना को, निर्मल नीर बहत यमुना को, निर्मल नीर बहत यमुना को, निर्मल नीर बहत यमुना
দাসী বৃন্দ কি জয়। খোল করতাল কি জয়। গাইয়া বাজিয়া কি জয়। জয় জয় শ্রী গুরু নিতাই গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো এখন আমরা যে লীলা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের নৌকা বিলাস। আজ প্রতিদিনের মতো গোবিন্দ আমার মাতা যশোমতীর কাদু হতে বিদায় নিয়ে নবলক্ষ ধেনুগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে যাচ্ছে। কেমন ভাবে? ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গা ছোট সাহে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গা ছোট সোহে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গা ছোট সাহে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গা ছোট সোহে মেরো মদন গোপাল। छोटे छोटे सखिया मधुबन बा 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 राशोर जाई मेरो मदन गोपाल। छोटे छोटे गाई बोल हरि बोल हरि बोल। छोटो सोहे मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे द्वार छोटो सोहे मेरो मदन गोपाल। छोटे छोटे लगुटी छोटे छोटे हाथ 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 बंशी बाजायो मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे द्वार छोटो सोहे मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे द्वार छोटो सोहे मेरो मदन गोपाल। घास खाबे गाइया दूध पीबे गोर। घास खाबे गैया दूध पीबे ग्वाल। घास खाबे गाइया दूध पीबे गोर। घास खाबे गैया दूध पीबे ग्वाल। माखन खाबे मेरो मदन गोपाल। छोटे छोटे गैया गाई बोल हरि बोल हरि बोल। छोटे सोहे मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सोहे मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सोहे मेरो मदन गोपाल। এইভাবে গোবিন্দ আমার নাচতে নাচতে গোঠে যাচ্ছে। গোঠে গিয়ে ধেনুগণকে ছেড়ে দিয়ে ভাই রাখালগণদের সঙ্গে বিনোদ খেলা খেলছে। আজ আমার গোবিন্দ সখাগণের সঙ্গে খেলা খেলছে, কিন্তু ভগবান তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলে চলেছে। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তার খেলার খেলা তিনি খেলছে, তবে আমরা তো সেটা বুঝতে পারছি না।
তাই গোবিন্দ আমার গোষ্ঠী বিনোদ খেলা খেলছে, কিন্তু তিনি সামান্যতম শিশু নন, তিনি এই বৃক্ষ নিয়ে খেলা খেলছে। তাই তো আমাদের বাংলার কবি কাজী নজরুল ইসলাম তিনি বলছে, খেলিছো এ বৃক্ষ লয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছো শিশু নয়। তুমি যদি সামান্যতম শিশু হতে তাহলে মা যশোদা তোমার মুখমণ্ডলে যে সূর্য নক্ষত্র তারা দেখেছিল। কি গো মা, মনে আছে যখন ছোটবেলায় গোবিন্দ আমার মাটি ভক্ষণ করেছিল, মাতা যশোমতী বলেছিল মুখ হাঁ করতে, গোবিন্দ মুখ হাঁ করে দেখে সেই মুখমণ্ডলে চাঁদ নক্ষত্র তারা সবকিছু আছে। তাহলে প্রভু তুমি কি সাধারণতম শিশু? তুমি শিশু বটে, তুমি বিরাট শিশু। খেলিছো এ বৃক্ষ লয়ে বিরাট শিশু আলো মনে, খেলিছো এ বৃক্ষ লয়ে বিরাট শিশু আলো মনে, খেলিছো। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, খেলিছো। প্রলয় সৃষ্টি তব, হে প্রভু তোমার যখন মনের ইচ্ছা জাগছে তুমি প্রলয় ডেকে আনছো, যখন মনে ইচ্ছা জাগছে তুমি নতুনের সৃষ্টি করছো, যখন ইচ্ছে করছো তুমি ধ্বংস ডেকে আনছো। তুমি তো সাধারণতম বালক নও। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, খেলিছো এ বৃক্ষ লয়ে বিরাট শিশু আলো মনে, খেলিছো। তবে এহ জগতে আমাদের খেলবার জায়গা নানা, মাঠে ঘাটে আমরা খেলি ফুটবল ক্রিকেট, কিন্তু ভগবানের খেলবার স্থান কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে, ভাঙিছো গড়িছো নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে, খেলিছো। নিতাই গৌর হরি বল হরি বল। আলো মনে, খেলিছো। তারকার রবি শশী খেলো না তব, হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার রবি শশী। এহ জগতে মা ছোটবেলায় বাচ্চারা কি খেলে? লাট্টু চড়কা বল দিয়ে খেলে।
ভগবানও খেলছে। ভগবান এই পৃথিবীরূপী লাড্ডুকে এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে যে ঘুরেই চলেছে, থামবার আর অবসর নেই। কিন্তু যেদিন থামবে সেদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। তবে ভগবান কি কি নিয়ে খেলছে? তারকা, রবি, শশী, তারা, চন্দ্র, সূর্য, রবি ইত্যাদি বস্তু নিয়ে তিনি এ বিশ্ব লয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ। সেবার পসরাটিকেও সাজিয়ে নিয়ে সকল সখীবৃন্দ আর বড়াই বুড়ি রাধা গোবিন্দকে দর্শন করতে যাচ্ছে। এমন ভাবে যাচ্ছে, তোরা চল সখীরা নিয়ে বসরা মথুরার হাটে চল। 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 দধি দুগ্ধ বেচার ছলে দেখো মোরা প্রাণ গোপাল। দধি দুগ্ধ বেচার ছলে দেখো মোরা প্রাণ গোপাল। তোরা চল সখীরা হরি বল, হরি বল। বসরা মথুরার হাটে চল। তোরা চল সখীরা নিয়ে বসরা মথুরার হাটে চল। গামাপা গামাপা গামা গারে সা নিসা গামাপা মাপা গামাপা গামা গারে সা সা নি পা মাপা গামাপা গামা গারে সা নিসা গামাপা নিসা গামাপা নিসা গামাপা। তোরা চল সখীরা নিয়ে তাই বল, হরি বল, হরি বল। মথুরার হাটে চল। তোরা চল সখীরা নিয়ে বসরা মথুরার হাটে চল। এইভাবে পশরা নিয়ে সারিবদ্ধভাবে যাচ্ছে। তাই পদকর্তা কি বলছে? মাথায় পশরা করি ধাই রাধা সুন্দর। আর মাথায় বসরা করি ভাই রাধা সুন্দরী। গোপনারী গণ সঙ্গে গোপনারী গণ সঙ্গে গোপনারী গণ সঙ্গে গোপনারী গণ সঙ্গে তারা সারি সারি চলেছে গো। সারি সারি চলেছে গো। তারা সারি সারি চলেছে গো। সারি সারি চলেছে গো। তারা সারি নয় সারি বটে, সারি সারি চলেছে গো। তারা সারি নয় সারি বটে, সারি সারি চলেছে গো। গোবিন্দ নামের সারি গে সারি সারি চলেছে গো। গোবিন্দের নামে সারি গে, সারি সারি চলেছে গো। সারি সারি চলেছে গো। যমুনার ধারে এসে বড়াই বুড়ি রাধারানী নাবিককে দেখছে। যমুনা পার হবে তো, কিন্তু ঘাটে কোনো নাবিক দেখতে পাচ্ছে না। এমন সময় অনেকক্ষণ চাওয়াচাই করার পর একটি নাবিককে দেখতে পেয়েছে। রাধারানী কি বলছে? বড়া রাধারানী বলছে, বহু দূরে একখানি তোরি দেখা যায়। বহু দূরে একখানি
রাধারানী বলছে বহুদূরে একটি নাবিককে দেখা যাচ্ছে। তাই পদকর্তা কি বলছে? রাধারানী বলছে বড়াই মাগে, বড়া ওই কি ঘাটে নে বড়া ওই কি ঘাটের নে কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, হেন বিনোদ নে ওই কি ঘাটের নে হরে কৃষ্ণ। এই পালা কীর্তনে যিনি দক্ষিণা দেবে এই বাড়ির জামাই, তার বাড়ি তরঙ্গাটি, রঞ্জিত মণ্ডল, ইনি এই পালা কীর্তনে দক্ষিণা দেবে। আপনার সকলে আশীর্বাদ করবেন তিনি যেন ভগবানের পাদ পদ্মে স্থান দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। রাধারানী বড়াই মাগে বলছে বুড়িমা, বুড়িমা ও যদি পাড়ঘাটার নাবিক হবে তাহলে এত রজত কাঞ্চন কোথায় পেল? আমার কি মনে হয় যেন বুড়িমা হরে কৃষ্ণ জয় নিতাই। রাধারানী বলছে বুড়িমা ওই মেয়ের স্বভাব ভালো নয়। কেন জানো? সামান্যতম নাবিক হয়ে ওর এত রজত কাঞ্চন কোথায় পেল? আমার কি মনে হয় জানো বুড়িমা, এই ঘাটে যত যাত্রী পার হতে আসে সকলকে তার নৌকায় নিয়ে মধ্য যমুনায় গিয়ে তার থেকে শত অলংকার আদি সবকিছু নিয়ে তাকে মধ্য যমুনায় ডুবাই মারে। তাই তো এত রজত কাঞ্চন পেয়েছে। ওই নিয়ে ডাকাতি করে গো। তাই রাধারানী কি বলছে? রজত কাঞ্চন নাখানি সাজানো, রজত কাঞ্চন নাখানি সাজানো, বাজিছে কিঙ্কিণী যা অপরূপ তাহে শোভে রাঙা হতে মনি বাধা কেরোয়ান, মনি বাধা কেরোয়ান, মনি বাধা কেরোয়ান। বলছে রজত কাঞ্চন নাখানি সাজানো, বাজিছে কিঙ্কিণী জাল, অপরূপ তাহে শোভে রাঙা হতে মনি বাধা কেরোয়ান। নাবিকের নৌকায় রজত কাঞ্চনে সাজানো আছে। সামান্যতম নাবিক হয়ে এত রজত কাঞ্চন কোথায় পেল? আর কি বলছে? রতনের ফালি শিরে ঝলমলি, কদম্ব পল্লব কানে আর রতনের ফালি শিরে ঝলমলি, কদম্ব পল্লব কানে। জঠরই অঞ্চলে বাঁশিটি গুজেছে, জঠরই অঞ্চলে বাঁশিটি গুজেছে, শোভে নানায় আভরণে, শোভে নানায় আভরণে। ওই মেয়ের স্বভাব কেমন? পদকর্তা বলছে হাসিতে হাসিতে গীত আলাপিছে, দোলাইছে রাঙা আখি, চড়াইয়া নাই না জানি কি চাই, চঞ্চল উহারে দেখি।
ওই নাবিক এমন ভাবে তাকিয়ে আছে, রাধারানী বলছে যেন কোনোদিন মেয়ে দেখেন। বড়াই না বলছে, হ্যাঁ গো রাধে, ওই নিয়ে যদি তোমাদের কিছু বলে তাহলে তোমরা কি বলবা জানো? তোমরা কহিও রাজার যোগানে, তোমরা কহিও রাজার যোগানে, বুকে না হেলিও কেহ, কহে জগন্নাথ শশী ষোলকলা, পেলে কি ছাড়িবে রাহু, পেলে কি ছাড়িবে রাহু, পেলে কি ছাড়িবে রাহু। বড়াই না বলছে তোমাদের যদি কিছু বলে তোমরা বলবে আমরা রাজার যোগানে। এদিকে গোবিন্দচন্দ্র দূর থেকে সখীবৃন্দকে দেখতে পেয়ে বলছে, হ্যাঁ গো রাধে, হ্যাঁ গো সখীবৃন্দ, তোমরা কোথায় যাচ্ছ? তাই কি বলছে, আলো তোরা কেলো খঞ্জনা, আলো তোরা খঞ্জনা নয়নি। হে সখীবৃন্দ, তোমরা কে? খঞ্জন পাখির মতো এত চেয়ে আছো আমার দিকে। গোবিন্দচন্দ্রের কথা শুনে রাধারানী বলছে, যে হই সে হই মোরা, তরণিয়া নভ তোরা, 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 কাজে কাজে জানিবে সকলে, কাজে কাজে যাইবে সকলে, দেখিয়া গোপীর ঠাট, নাবিক না গাই না ঘাট, দেখিয়া গোপীর ঠাট, নাবিক না গাই না ঘাট, অঙ্গভঙ্গ গানের রঙ্গ রসে, অঙ্গভঙ্গ গানে রঙ্গ রসে, যমুনায় আনন্দ ভরে সম্বরিতে নাহি পারে, যমুনায় আনন্দ ভরে সম্বরিতে নাহি পারে, উছলি পড়িছে দুই পাশে, উছলি পড়িছে দুই পাশে, উছলি উছলি পড়ে, উছলি 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 পড়ে, রাধা গোবিন্দের লীলা দর্শিতে, উছলি 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 পড়ে। যমুনার আজ কত আনন্দ, কারণ আজ রাধা গোবিন্দের যুগল বিলাস দেখবে, তাই যমুনা আজ উছলি উছলি পড়ছে। এদিকে গোবিন্দচন্দ্র বলছে, তোমরা নৌকায় পার হবে? সখীবৃন্দ বলছে, হ্যাঁ আমরা নৌকায় পার হব। ঠিক আছে, তাহলে নৌকায় এসো, এত কথা বাড়িও না, বেলা চলে যাচ্ছে তো। তাই গোবিন্দচন্দ্র কি বলছে, কথাই কথাই বেলা যায়, দান দিয়া চরণার, কথাই কথাই বেলা যায়, দান দিয়া চরণা, আন্ধার করিয়াইল দেয়া, আন্ধার করিয়াইল দেওয়া, একে আমার ভাঙানা, তাহাতে উঠিছে আর একে আমার ভাঙানা, তাহাতে উঠিছে বাস, দুই প্রহরে দুই একে খেয়া, দুই প্রহরে দুই এক খেয়া। গোবিন্দ বলছে, এত কথা বলো না, কথায় কথায় যে বেলা চলে যাচ্ছে, আমি দুই প্রহরে একবার খেয়া দেব। তাই কি বলছে, সবে আছে দিনে দণ্ড দুই তিন, তোমরাই অবলা জাতি, আর সবে আছে দিন দণ্ড দুই তিন, তোমরাই অবলা জাতি, একে একে পার করিতে সবার, হইবে অনেক রাতি, হইবে অনেক রাতি। একে
বুঝিয়া চাপিতে হয়। নৌকাখানি মোর অতি সহখী বুঝিয়া চাপিতে হয়। শুনো সমসয় দুই জনা বই, তিন জনা নাহি সয়, তিন জনা নাহি সয়। শুনো সবসয় দুই জনা বই, তিন জনা নাহি সয়, তিন জনা নাহি সয়। গোবিন্দ বলছে, হ্যাঁ গো সখীর দল, নৌকাটা আমার বড় অতি সহখী, একটু বুঝে শুনে চাপতে হয়। আর আমার নৌকার কি নিয়ম জানো? আমি আর একজন প্যাসেঞ্জার থাকে, তিনজন আমার নৌকা সইতে পারে না, তাই দুইজনা আমি এবং আরেকজন যাত্রী। তাই গোবিন্দ কি বলছে? আগে কে চাপিবে চাপব তুড়িতে, নৌকা রাখিবারে নারী। আর আজকে চাপিবে চাপব তুড়িতে, নৌকা রাখিবারে পারি। অতি ঘর জলে নৌকা খানি দোলে, চাপো বড় হাতে ধরি, চাপো বড় হাতে ধরি। অতি খর জলে নৌকা খানি দোলে, চাপো মোর হাত ধরি, চাপো মোর হাত ধরি। গোবিন্দচন্দ্র তো খুব চালাকি, খুব চালাক চতুরি করছে। এদিকে ললিতা সখী কি বলছে? হাসিয়া ললিতা কহে বচন, শুনো হে কেউ হাসিয়া ললিতা কহে বচন, শুনো হে কেউ নিরা। বেতন চুকাইলে নৌকায় চড়িব, মাধবের রস গান, মাধবের রস গান। বেতন চুকাইলে নৌকায় চড়িবে, মাধবের রস গাই, মাধবের রস গাই। গোবিন্দচন্দ্র বলছে, আমার এই নৌকায় পার হতে গেলে আমাকে 16 আনা দিতে হবে, 16 আনা না দিলে আমি নৌকায় পার হতে পারবো না। তখন সখীরা বলছে, ঠিক আছে, আমরা অন্য ঘাটে যাব, অন্য ঘাটে অনেক নাবিক আছে, তাদের নৌকায় পার হব। বেশ যাও, দেখো আর কোথায় নাবিক আছে, যদি দেখতে পাও তাহলে আমাকে বলো। সকল ঘাটে ঘাটে যাচ্ছে, কোথাও নাবিক নেই। আবার গোবিন্দের কাছে ফিরে এসেছে। গোবিন্দচন্দ্র বলছে, হ্যাঁ গো সখীর দল, নাবিক পেলে? কি গো নাবিক পেয়েছো? সখীরা বলছে, নাবিক পাইনি। তোমার কত আনা লাগবে সেটা আগে বলো, আমরা মথুরার হাটে যাব, অনেক বেলা হয়ে যাচ্ছে। গোবিন্দচন্দ্র বলছে, বললাম তো 16 আনা না দিলে আমি নৌকায় কাউকে পার করব না। এ কথা শুনে এবার 16 আনা শুরু হয়ে গেছে। সকল সখী কি বলছে? এক আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 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 গোবিন্দ বলছে, আমি এক আনাতেও পার করি না, এক আনাতেও পার করি না, এক আনাতেও পার করি না, এক আনাতেও পার করি না। বহুদিনের পুরানা এক আনাতেও পার করি না। বহুদিনের পুরানা, এক আনাতেও পার করি না। গোবিন্দ বলছে, আমি বহুদিনের পুরনো নাবিক গো, তাই এক আনাতে আমি পার করি না। তাহলে 2 আনা দিচ্ছি। 2 আনা না গো, 2 আনাতে পার করি না, নৌকার 2 আনা পড়ে যাবে, তাই আমি 2 আনাতেও পার করি না। তখন সখীরা কি বলছে? 3 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 3 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ বলছে, আমি 3 আনাতেও পার করি না, 3 আনাতেও পার করি না, 3 আনাতেও পার করি না। 3 আনাতেও পার করি না। স্পর্শে দোষ ঘটিবে, 3 আনাতেও পার করি না। কেউ স্পর্শের দোষ ঘটিবে, 3 আনাতেও পার করি না। গোবিন্দ বলছে, ত্রেয়স্পর্শ দোষ ঘটবে, তাই আমি 3 আনাতেও পার করি না। সখীরা বলছে, ত্রেয়স্পর্শ সেটা আবার কি? গোবিন্দ বলছে, ত্রেয়স্পর্শ হলো জরা, মৃত্যু, শোক, এই 3টি দোষ ঘটবে বলে আমি 3 আনাতেও পার করি না। তাহলে গোবিন্দ 4 আনা দিচ্ছি, এবার পার করে দাও। গোবিন্দ বলছে, 4 আনাতে কি করে পার করব? চতুর্বর্গের ফল যদি না
তাহলে 4 আনা থেকে পার করা যায়? চতুর্বর্গের ফল কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গের ফল যদি না হয় আমি কাউকে পার করি না। তখন সখীরা বলছে 5 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। 5 আনা দেব করে পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ বলছে আমি 5 আনাতেও পার করি না। 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 পঞ্চভূতের আনাগোনা 5 আনাতেও পার করি না। পঞ্চভূতের আনাগোনা 5 আনাতেও পার করি না। সখীগণ বলছে পঞ্চভূত সেটা কি? গোবিন্দ বলছে পঞ্চভূত ক্ষিতি, অম, তেজ, মরুদ, বোম। এই পঞ্চভূতের আনাগোনা আছে বলে আমি 5 আনাতেও পার করি না। তখন সখীরা বলছে তাহলে 6 আনা দিচ্ছি। গোবিন্দ আর বিলম্ব করো না, এবার পার করে দাও। গোবিন্দচন্দ্র বলছে 6 আনাতে কি করে পার করবো গো? ষড়রিপু যদি বশ না হয় তাহলে 6 আনাতে আমি কেমন ভাবে পার করব? ষড়রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। এই 6টি রিপু যদি বশ না হয় তাহলে আমি কেমন ভাবে 6 আনাতে পার করব? তখন সখীগণ বলছে 7 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। 7 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ বলছে আমি 7 আনাতেও পার করি না। 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 সপ্তম দ্বার ভেদ না হলে 7 আনাতেও পার করি না। সপ্তম দ্বার ভেদ না হলে 7 আনাতে পার করি না। সপ্তম দ্বার? হ্যাঁ গো সখীর দল, সপ্তম দ্বার যদি ভেদ না করো আমি 7 আনাতেও পার করি না। সপ্তম দ্বার কি? মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, মণিপুর, সহস্রার। এই সপ্তম দ্বার যদি ভেদ না হয় তাহলে 7 আনাতেও আমি পার করি না। তাহলে 8 আনা দিচ্ছি গোবিন্দ, এবার পার করো না গো। 8 আনা অর্থাৎ এই বৃন্দাবনে আধুলি, আমি ব্রজগোপী ধুলি ছাড়া আধুলি ছুঁই না। তখন সখীগণ বলছে 9 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। 9 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ বলছে আমি 9 আনাতেও পার করি না। 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 নববিধা ভক্তি না হলে 9 আনাতেও পার করি না। নববিধা ভক্তি না হলে 9 আনাতেও পার করি না। নববিধা ভক্তি কি? ভগবান বলছে শ্রবণং, কীর্তনং, শরণং, পদসেবনং, অর্চনং, বন্ধনং, দর্শন, সাক্ষং, আত্মনিবেদনং। এই নববিধা ভক্তি যদি না হয় আমি 9 আনাতেও পার করি না। তখন সখীরা বলছে তাহলে 10 আনা দে। না না, 10 আনাতেও পার করব না। কেন? দশম দশা দোষ ঘটবে, তাই আমি 10 আনাতেও পার করি না। দশম দশা কি? লালসা, উদ্বেগ, জাগর্ষা, তানবাং, জড়িমন্ত্রিত, বৈগ্রাম, ব্যাধি, উন্মাদনা, মোহ, মৃত্যু। এই দশম দশা দোষ ঘটবে বলে আমি 10 আনাতেও পার করি না। তাহলে 11 আনা দিচ্ছি। না গো, একাদশী যদি কেউ না করে আমি 11 আনাতেও পার করি না। তখন সখীগণ বলছে 12 আনা দেব করে পার করে দাও তাড়াতাড়ি। 12 আনা দিব করে পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ বলছে আমি 12 আনাতেও পার করি না। 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 দ্বাদশ তিলক ধারণ না করলে 12 আনাতেও পার করি না। দ্বাদশ তিলক ধারণ না করলে 12 আনাতেও পার করি না। দ্বাদশ তিলক কি জানা আছে মা? ললাটে কেশবাই নম, উদরে নারায়ণাই নম, বক্ষে মাধবাই নম, কণ্ঠে গোবিন্দাই নম, দক্ষিণ পাশে বিষ্ণবাই নম, দক্ষিণ বাহুতে মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নম, বাম পাশে বামনাই নম, বাম বাহুতে ধরাই নম, বাম স্কন্ধে ঋষিকেশাই নম, পৃষ্ঠপদ্মে নাভাই নম, কোটিতে দামোদরাই নম, হস্ত ধৌত জল বাসুদেবাই নম। তাই গৌর হরিবল হরিবল। তাই গোবিন্দ বলছে 12 আনাতেও আমি পার করি না। দ্বাদশ তিলক যদি ধারণ কেউ না করে আমি 12 আনাতেও পার করি না। তাহলে 13 আনা? না গো, 13 এই তরি যে ডুবে যাবে, তাই 13 আনাতেও পার করি না। তখন সখীগণ বলছে 14 আনা দিয়ে এবার পার করো। 14 আনাতে পার করি না গো। 14 পোয়া দেহের সন্ধান না জানলে 14 আনাতেও পার করি না। তাহলে বাকি থাকলো আর 2 আনা। 15 আনা বলছে পুণ্য সঞ্চয় করো আগে, তারপরে তোমাদের পার করব। 16 আনা কি? এবার বলছে তাহলে এবার 16 আনা দিলাম, এবার পার করো। আর বিলম্ব
সাহস হয়েছে না। তখন গোবিন্দ বলছে, ওই যে রূপসী অল্প বয়সী উহাকে করিব ওই যে রূপসী অল্প বয়সে দুহাতে পড়িল আর ওই যে রূপসী অল্প বয়সী উহাকে করিব ওই যে রূপসী অল্প বয়সে দুহাতে পড়িল আগে ওই ধনীকেই পার করিব, ওই ধনীকেই পার করিব, ওই ধনীকেই পার করিব, ওই ধনীকেই পার করিব, যে ধনী বেশি সুন্দরী ওই ধনীকেই পার করিব, ওই ধনীকেই পার করিব। গোবিন্দ বলছে ওই ধনীকে অর্থাৎ রাধারানীকে আগে পার করব। এদিকে পদকর্তা বলছে আর বিলম্ব করো না, বিকিকিনির বেলা যে বয়ে যাচ্ছে, তাই এবার সকল সখীবৃন্দ গোবিন্দের নৌকায় উঠবে। তাই পদকর্তা কি বলছে, বিনোদিনী পাহিলা চাপিলা গিয়ানা, বিনোদিনী পাহিলা চাপিলা গিয়ানা, বিনোদিনী পহিলা চপিলা গিয়ানা, বামেতে বাসরা খানি, দক্ষিণে ঘোমটা টানি, বামেতে পশরা খানি, দক্ষিণে ঘোমটা টানি, গুড়া ধরি বসাইল তার, পাহিলা চাপিলা গিয়ানা, বিনোদিনী পহিলা চপিলা গিয়ানা, বিনোদিনী পহিলা চপিলা গিয়ানা। বিনোদিনী হাসতে হাসতে এবার নৌকায় চাপল। পদকর্তা কি বলছে, কহিছে কান্ডারি শুনহ গরি, কহিছে কান্ডারি শুনহ গরি, তেজহ নীল সারি, কহিছে কান্ডারি শুনহ গরি, তেজহ নীল সারি, নবঘন বলি বাড়িবে পবন, নবঘন বলি বাড়িবে পবন, রাখিতে নারিব তোরি, হাই হাই রাখিতে নারিব তোরি, নারিব তোরি। গোবিন্দ বলছে তোমার এই নীল শাড়ি দেখে পবন ঝড় তুলেছে, তাই এই নৌকা আমি রাখতে পারবো না। তখন রাধারানী বলছে, আমার নীল শাড়ি দেখে যদি পবন ঝড় তোলে তাহলে তুমি তো কালো, তোমার উপায় কি হবে গো? তাহলে তোমাকে একটা উপদেশ দিচ্ছি। তাই রাধারানী কি বলছে, বলছে তোমার এই কালিয় বরণ ঘুচাবো কেমন ভাবে, তোমার মাথায় ভাণ্ড ভাণ্ড নবনী ঢালবো, সেই নবনীতে তুমি সাদা হয়ে যাবে, তোমার এই কালিয় বরণ ঘুচে যাবে। তাই গোবিন্দ কি বলছে, এ বল শুনিয়াই অবনত হইয়া রহিল চতুর্নে, কেবল শুনিয়া অবনত হইলা রহিল চতুরনে, কেন দাসে কয় বিলম্ব নাশয়, বিকিকিনি গেল বয়ে, বিকিকিনি গেল বয়ে, কেন দাসে কয় বিলম্ব নাহি সয়, বিকিকিনি গেল বয়ে, বিকিকিনি গেল বয়ে। আর বিলম্ব
গোবিন্দ কি করলেন? যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্য যমুনার বক্ষ মাঝে ঝাঁপ দিলেন। এই লীলা দর্শন করে পদকর্তে কি বলছে? যেন কনকলতা জড়াইল, কনকলতা জড়াইল, কনকলতা জড়াইল, কনকলতা জড়াইল, শ্যামরূপী তরুতমালে কনকলতা জড়াইল, শ্যামরূপী তরুতমালে কনকলতা জড়াইল। নয়ন আছে সে দেখে নাও কনকলতা। হরি বল হরি বল। নয়ন আছে সে দেখে নাও কনকলতা জড়াইল, কনকলতা জড়াইল। রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করছে সখীবৃন্দ এবং যমুনা। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ হরি বল হরি বল। যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ হরি বল হরি বল। যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কমালের রতনবে দিরি পড়ে বসাবো দুজন। কালিন্দির কুলে কেলি কামালের রতন বেদির পরে বসাবো দুজন। শ্যামবরী রঙে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দন। গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ তাই গৌর হরি বল হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দে, আগাই করিব সেবা চরণার বৃন্দে। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দে, আগাই করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষে মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল তাই গৌর হরি বল হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ও মায়েরা, হোলি উৎসব তো চলে এসেছে, তা একটা হোলির গান হয়ে যাক, সকলে করো যে। আজ হোলি খেলবো শাম তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে